আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা অধ্যায় 4 এর পাঠ 4 পড়েছি। আজকে আমরা পড়ব পাঠ 5, বৃহৎ শিল্প ও কুটির শিল্প। পড়া শুরু করার আগে আমি তোমাদের বৃহৎ শিল্প এবং কুটির শিল্প সম্পর্কে একটু ধারণা দিতে চাই। বৃহৎ শিল্প হচ্ছে যে শিল্প গড়ে তোলার জন্য অনেক বেশি পরিমাণ জায়গার দরকার হয় এবং যেখানে অনেক মানুষের কাজের ব্যবস্থা হয়, যেখানে বড় বড় এবং ভারী মেশিনারি বা যন্ত্রপাতি দিয়ে বিপুল পরিমাণে অর্থাৎ অনেক বেশি পরিমাণে পণ্য উৎপাদন করা হয় বা পণ্য তৈরি করা হয়, সেগুলোকে বলা হয় বৃহৎ শিল্প। আর কুটির শিল্প হচ্ছে অল্প জায়গায় হালকা কিংবা ছোট ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে অল্প পরিমাণে পণ্য তৈরি করা হয়, সেগুলোকে বলা হয় কুটির শিল্প। সবার সামনে নিশ্চয়ই বই আছে, তাহলে আমি শুরু করছি। আজকের পড়াটুকু তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 38 এবং 39 পৃষ্ঠায় খুঁজে পাবে। তাহলে আমি শুরু করছি। বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের কিছু কিছু কারখানায় বিপুল পরিমাণে পণ্য উৎপন্ন হয়, আবার কিছু কিছু কারখানা রয়েছে যেখানে স্বল্প পরিমাণে স্থানীয়ভাবে পণ্য উৎপন্ন হয়। বৃহৎ শিল্প। বাংলাদেশে যে সকল বৃহৎ শিল্প রয়েছে তার মধ্যে সার, সিমেন্ট, ঔষধ, কাগজ, চিনি ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি প্রভৃতি স্থানে সার কারখানা আছে। তবুও বিদেশ থেকে আমাদের সার আমদানি করতে হয়। আমাদের নির্মাণ শিল্পের জন্য সিমেন্ট দরকার হয়, যা আমাদের দেশের বিভিন্ন সিমেন্ট কারখানাগুলোতে উৎপন্ন হয়। উন্নত মানের ঔষধ তৈরির জন্য ঔষধ কারখানা রয়েছে। কাগজ কলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়। 3টি সরকারি কাগজ কল রয়েছে: চন্দ্রঘোনা, খুলনা এবং পাকশীতে। এছাড়াও বেসরকারিভাবে বেশ কিছু কাগজ কল স্থাপিত হয়েছে, যা দেশের চাহিদার অনেকাংশ পূরণ করে। তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের চিনি কলগুলোতে চিনি উৎপাদন ও পরিশোধন করা হয়। পরিশোধন শব্দের অর্থ হচ্ছে চিনি উৎপাদন করার পরে চিনিতে অনেক ময়লা থাকতে পারে, সেই চিনিটাকে বিশুদ্ধ করা হয়, ময়লাগুলো পরিষ্কার করা হয়, এটাকে বলা হয় পরিশোধন। এদেশে সরকারি চিনি কল ছাড়াও বেশ কিছু বেসরকারি চিনি কল রয়েছে, তবে প্রতি বছর বিপুল পরিমাণ চিনি আমদানি করতে হয়। তোমরা খেয়াল করবে যে আমি কিছু লাইন আন্ডারলাইন করেছি, তোমরা দেখে দেখে এই লাইনগুলো অবশ্যই বইতে আন্ডারলাইন করে নিবে, কারণ এই লাইনগুলো থেকে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। যেমন 1 নম্বর প্রশ্ন, বৃহৎ শিল্প কাকে বলে? তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নের উত্তরটি আমি লিখে দিয়েছি, তোমরা দেখে দেখে অবশ্যই খাতায় লিখে নিবে। যখন কোনো পণ্য বড় পরিসরে কারখানায় যন্ত্রপাতির সাহায্যে বিপুল পরিমাণে তৈরি করা হয়, তখন তাকে বৃহৎ শিল্প বলে। পাঁচটি বৃহৎ শিল্পের নাম লিখো। এটা তোমরা বইতে খুঁজে পাবে, দেখে আমি আন্ডারলাইন করে রেখেছি। 5টি বৃহৎ শিল্পের নাম হচ্ছে সার শিল্প, সিমেন্ট শিল্প, ঔষধ শিল্প, কাগজ শিল্প এবং
চিনি শিল্প। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোথায় কোথায় সার কারখানা আছে? এই প্রশ্নের উত্তরও তোমরা বইতে খুঁজে পাবে, আমি আন্ডারলাইন করে দিয়েছি। বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ, ঘোড়াশাল, আশুগঞ্জ, চট্টগ্রাম, তারাকান্দি প্রভৃতি স্থানে সার কারখানা আছে। 4 নম্বর প্রশ্ন, আমাদের সিমেন্ট দরকার হয় কেন? এই প্রশ্নের উত্তরও তোমরা বইতে খুঁজে পাবে। আমাদের নির্মাণ শিল্পের জন্য সিমেন্ট দরকার হয়। 5 নম্বর প্রশ্ন, কাগজ কলগুলোতে কি থেকে কাগজ তৈরি করা হয়? এই প্রশ্নের উত্তরও তোমরা বইতে পাবে। উত্তরটি হচ্ছে কাগজ কলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশে সরকারি কাগজ কল কয়টি? এই প্রশ্নের উত্তর হবে বাংলাদেশে সরকারি কাগজ কল 3টি। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সরকারি কাগজ কলগুলো কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হবে বাংলাদেশের সরকারি কাগজ কলগুলো চন্দ্রঘোনা, খুলনা এবং পাকশীতে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, আমাদের চিনি কলগুলোতে কি করা হয়? এই প্রশ্নের উত্তরও বইতে দেখানো আছে। আমাদের চিনি কলগুলোতে চিনি উৎপাদন ও পরিশোধন করা হয়। কুটির শিল্প, যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়ি ঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে। খেয়াল করো, এই লাইনটি আমি আন্ডারলাইন করে ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এই লাইন দিয়ে যদি প্রশ্ন হয় যে কুটির শিল্প কি বা কুটির শিল্প কাকে বলে, তখন এই লাইনটি ব্যবহার করে তোমরা আনসার লিখতে পারবে। বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম এবং সিলেটের বনাঞ্চলে কাঠ পাওয়া যায়। এই কাঠ দিয়ে বাড়িঘর এবং আসবাবপত্র তৈরি হয়, যেমন খাট, টেবিল, চেয়ার, বেঞ্চ, আলমারি ইত্যাদি। গৃহস্থালির নানা কাজে কাঁসার তৈরি জিনিস ব্যবহার করা হয়। জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার কাকমারি এবং ঢাকা জেলার ধামরাই কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। আমরা মাটি দিয়ে মাটির পাত্র এবং পোড়ামাটির নানা জিনিস তৈরি করি, যেমন হাঁড়ি পাতিল, থালা, ফুলদানি, টালি ইত্যাদি। তোমরা খেয়াল করো, কুটির শিল্পের প্রত্যেকটি লাইন ইম্পর্টেন্ট। প্রত্যেকটি লাইন দিয়ে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। এই কারণে খেয়াল করো, আমি কিছু লাইন আন্ডারলাইন করেছি, কিছু লাইন ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এই প্রতিটি লাইন দিয়েই প্রশ্ন হবে। যেমন আমি প্রশ্নটা একটু পরে দিচ্ছি। এই পড়ার মধ্যে আমরা দুটো নতুন জিনিস পেয়েছি। একটি ছিল কাঁসার তৈরি জিনিসপত্র বা কাঁসা শিল্প, আর একটি ছিল টালি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কাঁসার তৈরি কিছু জিনিসপত্র দেখাচ্ছি। কাঁসার তৈরি জিনিস, এখন এগুলো আর আগের মতো ব্যবহার করা হয় না। আগে প্রতি বাড়িতেই কাঁসার তৈরি প্লেট, চামচ, বাটি, জগ, গ্লাস, পানদানি এগুলো ব্যবহার করা হতো। আমরা আরেকটি নতুন শব্দ পেয়েছিলাম, যেটা আমরা পোড়ামাটি বা মাটি দিয়ে তৈরি করে থাকি, যেমন হাঁড়ি পাতিল, থালা, ফুলদানি এগুলো তোমরা সবাই দেখেছো, সবাই চেনো। যেটা আমার কাছে মনে হয়েছে যে টালি সম্পর্কে মনে হয় তোমাদের কারো ধারণা নেই। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি টালির ছবি দিয়েছি। টালি ঘরের ছাদে ব্যবহার করা হয় চাল হিসেবে। টালি বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন কালারের হতে পারে। কুটির শিল্প থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো হচ্ছে,
9 নম্বর প্রশ্ন, কুটির শিল্প কি অথবা কুটির শিল্প কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা বইতে খুঁজে পাবে। দেখবে আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়ি ঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে। বাংলাদেশে কুটির শিল্প গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি। আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব নিরসন এবং দেশের ঐতিহ্য ধরে রাখার জন্য বাংলাদেশে কুটির শিল্প গুরুত্বপূর্ণ। আত্মকর্মসংস্থান শব্দের অর্থ হচ্ছে মানুষ নিজেই যখন নিজের কাজের ব্যবস্থা করে তখন সেটাকে বলা হয় আত্মকর্মসংস্থান। এই আত্মকর্মসংস্থান তৈরি করার মাধ্যমে বেকারত্ব নিরসন অর্থাৎ বেকার লোকের সংখ্যা দেশ থেকে কমিয়ে ফেলা বা বেকারের সংখ্যা দূর করা, এটাকে বলা হচ্ছে বেকারত্ব নিরসন। নিরসন শব্দের অর্থ হচ্ছে দূর করা। বাংলাদেশে কুটির শিল্প কেন গুরুত্বপূর্ণ? আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অথবা আত্মকর্মসংস্থান তৈরির মাধ্যমে বেকারত্ব দূর করা এবং দেশের ঐতিহ্য ধরে রাখার জন্য বাংলাদেশে কুটির শিল্প গুরুত্বপূর্ণ। 4টি কুটির শিল্পের নাম লিখো। এই প্রশ্নের উত্তরটিও আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। 4টি কুটির শিল্পের নাম হচ্ছে কাঠ শিল্প, কাঁসা শিল্প, মৃৎশিল্প অর্থাৎ মাটি দিয়ে যে জিনিসপত্র তৈরি করা হয় সেই শিল্পটাকে বলা হচ্ছে মৃৎশিল্প, এবং বেত শিল্প। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন কোন বনাঞ্চলে কাঠ পাওয়া যায়? এই প্রশ্নের উত্তরও তোমরা তোমাদের পাঠ্য বইতে খুঁজে পাবে, কুটির শিল্পের মধ্যেই দাগানো আছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম এবং সিলেটের বনাঞ্চলে কাঠ পাওয়া যায়। 13 নম্বর প্রশ্ন, কাঠ কি কাজে ব্যবহার করা হয়? অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে যে কাঠ দিয়ে আমরা কি তৈরি করি? এই প্রশ্নের উত্তরও বইতে দেখবা আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। কাঠ দিয়ে বাড়িঘর এবং আসবাবপত্র তৈরি হয়, যেমন খাট, টেবিল, চেয়ার, বেঞ্চ, আলমারি ইত্যাদি। 14 নম্বর প্রশ্ন, কাঁসার তৈরি জিনিস কি কাজে ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তরও তোমরা বইতে খুঁজে পাবে, আমি আন্ডারলাইন করে রেখেছি। দেখো, গৃহস্থালির নানা কাজে কাঁসার তৈরি জিনিস ব্যবহার করা হয়। বাংলাদেশের কোন কোন স্থান কাঁসা শিল্পের জন্য বিখ্যাত? এই প্রশ্নের উত্তর হবে বাংলাদেশের জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার কাকমারি এবং ঢাকা জেলার ধামরাই কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। 16 নম্বর প্রশ্ন, আমরা মাটি দিয়ে কি কি জিনিস তৈরি করি? এই প্রশ্নের উত্তরও বইতে আছে। আমরা মাটি দিয়ে মাটির পাত্র, পোড়ামাটির নানা জিনিস যেমন হাঁড়ি পাতিল, থালা, ফুলদানি, টালি ইত্যাদি জিনিস তৈরি করি। এই ছিল আমাদের 38 পৃষ্ঠায় বৃহৎ শিল্প এবং কুটির শিল্প সংক্রান্ত তথ্য। চলে যাচ্ছে আমরা 39 পৃষ্ঠায়। 39 পৃষ্ঠার ঘ নাম্বার আমি দেখিয়েছি। ক, খ, গ যেগুলো আছে সেগুলো তোমাদের ব্যক্তিগত মতামত তুলে ধরতে বলেছে। যেমন তুমি বাংলাদেশের কোন কোন শিল্প কারখানা দেখেছো, এটা সম্পূর্ণই তোমাদের উপর নির্ভর করবে যে কে কোন শিল্প কারখানা ঘুরে দেখেছো। সেই কারণে আমি ক, খ, গ এখানে দেখাইনি। যেটা দরকার সেটা হচ্ছে ঘ নাম্বার, নিচের শিল্প কারখানাগুলো সঠিক কলামে লিখো। কাঁসা, সিমেন্ট, কাগজ, মাটির পাত্র, সার। অর্থাৎ কোনটা বৃহৎ শিল্পের মধ্যে পড়বে, কোনটা কুটির শিল্পের মধ্যে পড়বে, সেটা তোমাদের সঠিক কলামে লিখতে হবে।
আশা করি এটা তোমরা নিশ্চয়ই সবাই পারবে। তারপরেও আমি এই প্রশ্নের উত্তরটি দেখিয়ে দিচ্ছি। বৃহৎ শিল্পের মধ্যে পড়বে সিমেন্ট, কাগজ এবং সার। আর কুটির শিল্পের মধ্যে পড়বে কাঁসা, মাটির পাত্র। এই ছিল আমাদের আজকের পড়া। আশা করি আজকের পড়াটুকু সবাই বুঝতে পেরেছো এবং সবার ভালো লেগেছে। পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে আজকের পড়াটুকু তোমরা অবশ্যই বাসায় শিখবে। শিখবে তো সবাই? আমি প্রত্যাশা করছি তোমরা সবাই আজকের পড়াটুকু বাসায় শিখে ফেলবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।